কাকুলি দিদি, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি আবার রাগ করবে না তো? তোর আবার কি কথা আছে বল তো দেখি। আসলে কাকুলি দিদি, টুকি কাল থেকে খুব অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছে না। তাই তুমি যদি আমাকে একদিনের ছুটি দিতে, আমার খুব উপকার হতো। কি, এমনিতেই রোজ কাজে দেরি করে আসিস, তার উপর আবার ছুটি চাচ্ছিস? শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? তোকে কোনো ছুটি দেওয়া হবে না, ঘরে অনেক কাজ পড়ে আছে। যা, গিয়ে ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নে। কাকুলি দিদি, তুমি যদি আমার দিকটা একবার ভাবতে। আমার যা বলার আমি তোকে বলে দিয়েছি, আমাকে আর বিরক্ত করিস না তো। আমাকে আর বিরক্ত না করে যা, গিয়ে বাসনগুলো পরিষ্কার কর আর রান্নাটা বসিয়ে দে, আমার আবার অনেক খিদে পেয়েছে। এরপর টুনি আর কিছু না বলে বাসন পরিষ্কার করতে থাকে আর মনে মনে বলতে থাকে, কাকুলি দিদিকে এত করে বললাম যে আমাকে একদিনের ছুটি দিতে, কাকুলি দিদি তো আমার কোনো কথাই শুনলো না। এখন মেয়েটা যে একা একা কি করছে তা কে জানে। মেয়েটা আরো বেশি অসুস্থ হলো না তো? আমার যে অনেক ভয় করছে, কখন যে কাজ শেষ করে বাড়িতে যেতে পারবো। টুনির কাজ শেষ করতে করতে বিকেল হয়ে আসে আর টুনি বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে দেখতে পায় টুকি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে আর পানি খেতে চাইছে। পানি, পানি, মা, আমাকে একটু পানি খেতে দাও। আমি গলাটা যে একদম শুকিয়ে গেছে। পানি। এ কি, টুকি তো পানি খেতে চাইছে। টুকিকে এক্ষুনি পানি খেতে দিতে হবে। এই যে মা, এই পানিটুকু খেয়ে নে। এরপর টুকি পানি খেয়ে নেয় আর টুকি তার মা টুনিকে বলতে থাকে, আমি ভীষণ খারাপ লাগছে মা, আমি যা সহ্য করতে পারছি না। তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে সুস্থ করার ব্যবস্থা করো। হ্যাঁ রে মা, আমি দেখছি কি করে তোকে তাড়াতাড়ি সুস্থ করতে পারি। তুই যতক্ষণ না সুস্থ হয়ে যাচ্ছিস ততক্ষণ যে আমিও শান্তি পাবো না। তুই ছাড়া যে আমার আর কেউ নেই। তোর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। এরপর টনি তার বাক্স থেকে কিছু জমানো টাকা বের করে আর ডাক্তারের কাছে যায় টুকির জন্য ঔষধ আনতে। ডাক্তার বাবু, আমার মেয়ের খুব জ্বর, বিছানা থেকে উঠতেই পারছি না। আপনি আমাকে কিছু ঔষধ দিন তো। ঔষধ নিতে এসেছেন? তা ঔষধের তো অনেক দাম বেড়েছে। ঔষধ কিনতে কত টাকা নিয়ে এসেছেন শুনি? আসলে আমরা তো অনেক গরিব পাখি, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। তবুও কটা টাকা জমিয়েছিলাম, এই তো 100 টাকার মতো হবে। কি, আপনি 100 টাকা নিয়ে এসেছেন ঔষধ কিনতে? এই টাকা দিয়ে তো দুটো ঔষধই হবে না। যান, আরো টাকা নিয়ে আসুন, তারপর আমি আপনাকে ভালো ঔষধ দিব, যাতে আপনার মেয়ে দ্রুত সুস্থ হয়ে যায়। কিন্তু ডাক্তার বাবু, আমার কাছে তো আর কোনো টাকা নেই। টাকা নিয়ে আসবো কোথা থেকে? টাকা না থাকলে আমি আপনাকে ওষুধ দিতে পারবো না। আপনি এবার আসতে পারেন। টনি আর কথা না বাড়িয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টনি কাকুলির কাছে যায় আর কাকুলিকে বলতে থাকে, কাকুলি দিদি, আমি অনেক বড় বিপদে পড়েছি। তুমি যদি আমাকে কিছু টাকা অগ্রিম দিতে, তবে আমি মেয়েটার চিকিৎসা করাতে পারতাম। টনি, তুই কি শুরু করেছিস বল তো? কাল এসে বলছিস ছুটি দিতে, আবার আজ এসে বলছিস টাকা দিতে। আমি কি তোর জন্য টাকা নিয়ে বসে আছি যে যখনই টাকা চাইবি তখনই তোকে টাকা দিব? ইয়ে মানে ইয়ে মানে না করে তাড়াতাড়ি গিয়ে কাজ কর, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। এরপর টনি কাজ করতে থাকে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? মেয়েটার চিকিৎসা করানোর জন্য কোনো টাকাই যে জোগাড় করতে পারলাম না। আমি এমনই এক হতভাগী মা। কি হয়েছে টুনি পাখি, তুমি এভাবে কাঁদছো কেন? তোমাকে আর আবার দুঃখের কথা কি বলবো পরি, আমার যে কপালটাই খারাপ। তোমার কি এমন দুঃখ আমাকে বলো। এরপর টনি পরীকে সব কথা খুলে বলে আর সব শুনে পরি বলতে থাকে, আহারে, তোমার তো দেখছি সত্যি অনেক কষ্ট। কষ্ট পেও না, তোমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
কিন্তু কি করে পড়ি? তুমি আমার সাথে এসো, আমি তোমার মেয়েকে সুস্থ করার উপায় বলে দিব। তুমি এই আপেল গাছ থেকে দুটো আপেল নিয়ে যাও, আর এই আপেল তুমি তোমার মেয়েকে খাওয়াবে। দেখবে তোমার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। তুমি সত্যি বলছো? এই আপেল খেলে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমাকে সাহায্য করার জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি অনেক অসহায় পাখি, আর তোমাকে সাহায্য করা আমার দায়িত্ব। আমি তোমাকে আরো কিছু সাহায্য করতে চাই, যাতে তোমাকে আর অন্যের উপর নির্ভর হয়ে থাকতে না হয়। এ কথা বলে পরি টুনিকে কিছু স্বর্ণ মুদ্রা দেয়, আর টুনি স্বর্ণ মুদ্রা আর গাছ থেকে দুটো আপেল নিয়ে বাড়িতে চলে যায়, আর টুকিকে আপেল দুটো খেতে দেয়। মা টুকি, তুই এই আপেল দুটো খেয়ে নে মা। পরি বলেছে তুই আপেল খেলে সুস্থ হয়ে যাবি। মা, আমি সত্যি এই আপেল খেলে সুস্থ হয়ে যাব? তাহলে দাও মা, আমি এক্ষুনি আপেল খেয়ে নিচ্ছি। মা, আমি সত্যি সত্যি সুস্থ হয়ে গেছি, আমার আর কোনো কষ্ট হচ্ছে না। আমি একদম সুস্থ হয়ে গেছি। মারে, তুই যে সুস্থ হয়ে গেছিস, এতে আমি অনেক খুশি রে মা, অনেক খুশি। এরপর টুনি পরীর দেয়া স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে, আর সেই টাকা দিয়ে টুনি একটা জমি কেনে, আর সেই জমিতে সবজি চাষ করে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মা, তুমি তো জমিতে সবজি চাষ করেছো, তোমাকে আর কাকুলি মাসির বাড়িতে কাজ করতে যেতেই হবে না। তুমি সবজি বিক্রি করে সংসার চালাতে পারবে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। আমি আর তোর কাকুলি মাসির বাড়িতে কাজ করতে যাব না, এখন থেকে আমি সবজি বিক্রি করেই সংসার চালাবো। এসব কথা বলতে বলতে টুনির বাড়িতে কাকুলি চলে আসে। কি রে টুনি, তুই কদিন থেকে কাজে আসছিস না যে? আমি কিন্তু এবার তোর মাইনে কাটবো, তুই কিছু বলতে পারবি না, এই বলে দিলাম। কাকুলি দিদি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছু বলবো না, কারণ আমি আর তোমার বাড়িতে কাজ করতে যাব না। কাজে যাবি না মানে? হ্যাঁ কাকুলি দিদি, তুমি ঠিকই শুনেছো, আমি আর তোমার বাড়িতে কাজ করতে যাব না। আমি একটা জমি কিনেছি, আর জমিতে সবজিও চাষ করেছি। এখন থেকে আমি সবজি বিক্রি করেই সংসার চালাবো। টুনির মুখে এমন কথা শুনে কাকুলি সেখান থেকে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কেটে যায়, আর টুনি তার জমি থেকে সবজি তুলে বাজারে নিয়ে যায়। কিন্তু টুনি বাজারে গিয়ে দেখে সবজির তেমন কোনো দাম নেই, কারণ বনের অনেক পাখি সবজি চাষ করেছে, তাই টুনির সবজি আর কেউ কিনে নিতে আসে না। তা দেখে টুনি অনেক চিন্তায় পড়ে যায়। হে কি, কেউ তো সবজিগুলো কিনেই নিচ্ছে না। এখন আমি সবজিগুলো দিয়ে কি করব? সবজিগুলো বিক্রি করতে না পারলে যে সব সবজি নষ্ট হয়ে যাবে। না, আর বাজারে বসে থেকে লাভ নেই। আজ আর মনে হয় না সবজিগুলো বিক্রি করতে পারবো। যাই, এখন বরং বাড়িতেই চলে যাই। একে মা, তুমি সবজিগুলো বিক্রি না করে বাড়িতে নিয়ে এলে যে? মারে, আমি সবজিগুলো বাজারে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বিক্রি করতে পারিনি রে মা। তাহলে এখন কি হবে? সবজিগুলো তো নষ্ট হয়ে যাবে, আর আমাদেরও তো অনেক লোকসান হবে। না রে মা, আমি আমাদের লোকসান হতে দিব না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি এই সবজিগুলো দিয়ে সবজি ঘর বানাবো। কি? সবজি ঘর? সবজি ঘর আবার হয় নাকি? হ্যাঁ রে মা, হয়। এরপর টুনি সবজিগুলো দিয়ে ঘর বানায়। ও মা, সবজি দিয়ে ঘরটা অনেক সুন্দর হয়েছে। এমন সুন্দর ঘর তো আমি কখনো দেখিনি। হ্যাঁ রে মা, সবজি ঘরগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এই ঘরগুলো আমি বিক্রি করব। এরপর টুনি সবজি ঘরগুলো বিক্রি করে, আর সবজি ঘরগুলো বিক্রি করে অনেক টাকা পায়। এভাবেই টুনি তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সুখে দিন কাটাতে থাকে। খুব খিদে পেয়েছে, কিন্তু আশেপাশে তো একটুও খাবার নেই। আজ আমার অহংকারের কারণে আমার এই অবস্থা। যাই, বনের ওই দিকটায় যাই। এরপর সেই হাঁসটি বনের দক্ষিণ দিকে যেতে থাকে। যেতে যেতে হাঁসটি পক্ষী কুলে প্রবেশ করে। সেখানে অনেক পাখির বসবাস ছিল। এখানে তো অনেক পাখির বসবাস,
আমি এখানে নিরাপদ থাকবো। মানুষেরা তো অনেক লোভী হয়, তাই মানুষের গ্রামে গেলে আমার অভিশাপ কাটবে না। তাই আমাকে আমার অভিশাপ কাটানোর জন্য পক্ষীকুলেই থাকতে হবে। এই বলে কৌতূহলী হাঁসটি আশ্রয়ের জন্য এদিক সেদিক ঘুরতে থাকে। এমন সময় আকাশ কালো মেঘে ছেয়ে যায়। মুহূর্তের মধ্যেই শুরু হয় বৃষ্টি। একই এই অসময়ে বৃষ্টি হচ্ছে, এক্ষুনি আমাকে আশ্রয়ের জন্য কোথাও যেতে হবে। বৃষ্টি পড়ছে, সেদিকে তোদের কোনো খেয়াল নেই? যা যা, হুস হুস হুস, তাড়াতাড়ি এখন খোয়ারে যা। ওই তো ওই বৃদ্ধা পাখিটা তার হাঁসগুলোকে নিয়ে বাড়ি যাচ্ছে। আমি ওই পাখি হাঁসগুলোর সাথে মিশে যাই। এরপর সেই হাঁসটি বৃদ্ধার বাকি হাঁসগুলোর সাথে মিশে যায়। আর মিনু সব হাঁস খোয়ারে রেখে নিজের ঘরে চলে যায়। আর পরের দিন সকাল হতেই বৃদ্ধা যখন সব হাঁসগুলো দেখতে আসে, সে তো অবাক হয়ে যায়। এ কি, এই হাঁসটা কার? এই হাঁস তো আমার নয়। মনে হচ্ছে পথ ভুলে আমার হাঁসের সাথে এখানে এসেছে। ভালোই হয়েছে, আমি এখন 5টা হাঁসের ডিম বিক্রি করতে পারবো। চিল্লাতে হবে না, বুঝতে পেরেছি তোদের খিদে পেয়েছে। দাঁড়া, আমি তোদের খাবার এনে দিচ্ছি। এরপর মিনু হাঁসদের জন্য খাবার নিয়ে আসে। মনে হচ্ছে এই বৃদ্ধা পাখিটি অনেক ভালো মনের পাখি, হয়তো এর কারণেই আমার অভিশাপ কাটতে পারে। নে নে, এবার চল, তোদের পুকুরে নামিয়ে দিয়ে আমি আবার কাজে যাব। এরপর মিনু সকল হাঁসকে পুকুরে নামিয়ে দিয়ে কাজে চলে যায়। এই বৃদ্ধা অনেক ভালো, তবে আমি এই বৃদ্ধাকে সাহায্য করব। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই মিনু যখন খোয়ারে আসে, তখন সে দেখে তার কাছে আসা সেই হাঁসটি সোনার ডিম দিয়েছে। এ কি, এ আমি কি দেখছি? এই হাঁসটি সোনার ডিম দিয়েছে, তবে তো এই হাঁসটি জাদুই হাঁস। এরপর মিনু হাঁসটিকে খপ করে ধরে ফেলে। আমি বুঝতে পেরেছি, তুই একটা জাদুই হাঁস। দে দে, আমাকে আরো সোনার ডিম দে দেখি, নয়তো আমি তোকে বন্দি করে রাখবো। আমি তো ভুল ভেবেছিলাম, এই বৃদ্ধা পাখি অনেক লোভী, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এরপর হাঁসটি মিনুর হাত থেকে উড়ে সেখান থেকে পালিয়ে যায়। আরে আরে, জাদুই হাঁস, কোথায় যাচ্ছিস? বেশি লোভ করার কারণে হাঁসটি পালিয়ে গেল। আমি ভুল ভেবেছিলাম, পাখিরা অনেক লোভী হয়। এখন যে আমি কোথায় যাই? এ বনে কি একটাও নির্লোভ পাখি নেই? এই বলে হাঁস আবারও চলতে শুরু করে, আর সে দূর থেকে কালু কাককে দেখতে পায়। ওই পাখিটাকে দেখে অনেক ভালো মনে হচ্ছে, পশুদের কত আদর যত্ন করছে, তবে আমি এর কাছে আশ্রয় নেই। এ কি, তুমি তুমি কার বাড়ির হাঁস? তুমি কি পথ ভুলে এখানে এসেছো? না না, আসলে আমার কোনো মালিক নেই, তাই আমার থাকার মতো কোনো ঘর নেই। তুমি কি আমাকে তোমার বাড়িতে আশ্রয় দিবে? হ্যাঁ দিব, তুমি আমার এখানেই থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। এরপর হাঁস কালুর বাড়িতেই আশ্রয় নেয়। আর পরের দিন সকাল হতেই হাঁস একটি সোনার ডিম দেয়। এ কি, সোনার ডিম? হাঁস, তুমি সোনার ডিম দিয়েছো? হ্যাঁ, তুমি অনেক ভালো, তাই আমি তোমাকে উপহার স্বরূপ এই ডিমটা দিয়েছি। কালু খুশি মনে ডিম নিয়ে ঘরে চলে যায়। এরপর থেকে হাঁস প্রতিদিন কালুকে একটি করে সোনার ডিম দিতে থাকে। আমার তো কপাল পুরো খুলে গেছে, এবারে বনের সব থেকে ধনী পাখি আমি হব। নিশ্চয়ই ওই হাঁসের পেটে অনেক সোনার ডিম রয়েছে, আমি ওই হাঁসের পেট কেটে সব ডিম নিব। এভাবে একটা করে নিতে নিতে আমার আর ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, আমি আজ রাতেই ওই হাঁসের পেট কেটে সব ডিম বের করে নিব। হা 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 হা। রাত হতেই কালু তার ভাবনা মতো ছুরি হাতে হাঁসের কাছে আসে। আর যেই না সে হাঁসের পেট কাটতে ধরে, তখনই হাঁসের ঘুম ভেঙে যায়। একই কালো, তুমি? তোর পেটে অনেক সোনার ডিম রয়েছে, আজ আমি পেট কেটে তোর সব ডিম একসাথে নিব। সেই মনের আশা তোর কোনোদিনও পূরণ হবে না, লোভী পাখি। আমি আর এখানে থাকবো না। এরপর হাঁস সেখান থেকে পালিয়ে যায়। লোভের বশে আমি কি করে ফেললাম, এবার তো আমি একটা করেও সোনার ডিম পাবো না। এ বনের সকল পাখি লোভী। হে সৃষ্টিকর্তা, বনে কি একটাও নির্লোভী পাখি
নেই যে আমাকে সাহায্য করতে পারবে? এসব বলে হাঁসটি যেতেই তার পায়ে একটা কাঁটা ফুটে যায়। সে ব্যথায় আর্তনাদ করতে শুরু করে। ওই পথ দিয়েই বাজার করে টোনা আর টুকি বাড়ি ফিরছিল। বাবা, পথের দিকে দেখো, দেখো দেখো, একটা হাঁস আর্তনাদ করছে। মনে হচ্ছে তার সাহায্যের প্রয়োজন। বাবা, হাঁস, তোমার কি হয়েছে গো? আমার পায়ে কাঁটা ফুটেছে, তার জন্য আমি হাঁটতে পারছি না, খুব ব্যথা করছে। তুমি চিন্তা করো না, আমার বাবা একজন কবিরাজ, সে এক্ষুনি তোমার ব্যথা সারিয়ে দিবে। বাবা, তুমি হাঁসটাকে ভালো করে দাও। এরপর টোনা হাঁসের পা থেকে কাঁটা বের করে আর তার পায়ে কিছু ঔষধ লাগিয়ে দেয়। তারপর তাদের সাথে হাঁসকে তাদের বাড়িতে নিয়ে যায়। টোনা আর টুকির সেবায় হাঁস একদম সুস্থ হয়ে যায়। এদেরকেও সোনার ডিম দিয়ে পরীক্ষা করতে হবে। সোনার ডিম, বাবা, বাবা দেখে যাও, দেখে যাও, হাঁসটা সোনার ডিম দিয়েছে। আমি সোনার ডিম দিতে পারি, আমি প্রতিদিন তোমাদের একটা করে সোনার ডিম দিব। কি, প্রতিদিন সোনার ডিম দিবে? তবে তো ভালোই হবে, আমাদের আর কোনো অভাব থাকবে না। আর বাবা, তুমিও বনে একটা হাসপাতাল দিতে পারবে। ঠিক বলেছিস রে মা, আমি বনে একটা হাসপাতাল দিব, যেখানে সকলে বিনা পয়সায় চিকিৎসা নিতে পারবে। এরপর থেকে হাঁস প্রতিদিন টোনাকে একটি করে সোনার ডিম দিত আর টোনা সেই সোনার ডিম বিক্রি করে বনের গরিব পাখিদের সাহায্য করত। আর সে বনে একটি হাসপাতালও তৈরি করে। হাঁস, আজ তোমার জন্য এসব হয়েছে, তোমার জন্য অসহায় পাখিরা সচ্ছল হয়েছে। এই তো, আমি আমার পরিরূপ ফিরে পেয়েছি। তোমাদের সততা ও প্রশংসায় আমি আমার রূপ ফিরে পেয়েছি। তুমি একটা পরী হয়ে হাঁস হয়েছিলে কেন? এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তোমাদের সব বলছি। আসলে আমার নাম রূপমতী। রূপের কারণে আমি পরিরাজ্যে অনেক অহংকার করতাম। ভবিষ্যৎ পরিরানী হব বলে অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। সকলকে ছোট করতাম, অপমান করতাম। এমনই একদিনের কথা, আমি পরিরাজ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। এমন সময় আমার নজরে আসে এক আপেল গাছ। এ কি, আমার রাজ্যে এ আমি কি দেখছি? আপেল গাছে মাটির ঘর? এই সামান্য একটা মাটির ঘর কে তৈরি করেছে? পরি, এই আপেল গাছের মাটির ঘরে বদ্যি বুড়ি থাকে। উনি ভিন গ্রহ থেকে এসেছে। শুনেছি এখানে তিনি পরিদের সেবা যত্নের জন্য এসেছে। একটা সামান্য বদ্যি পড়ে আমাদের সেবা যত্ন করবে? আমাদের পরিরাজ্যে আমি যথেষ্ট। আর আমার রাজ্যে এসব গরিবদের মাটির ঘর একদম থাকবে না। প্রহরী, এক্ষুনি এই মাটির ঘর ভেঙে দাও। কি করছো কি তোমরা? আমার ঘর ভাঙছো কেন? বিনা অনুমতিতে বাড়ি বানিয়ে আবার কৈফিয়ত চাচ্ছিস? গরিবদের মতো মাটির ঘর এখানে চলবে না, আর তোকেও এখানে থাকতে দিব না। তোর এত অহংকার! আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই একটা ছোট প্রাণী হাসে পরিণত হবি। বুদ্ধি পড়ি সেই অভিশাপে আমি হাসে পরিণত হয়ে যাই। বদ্যি বুড়ি, আমার ভুল হয়ে গেছে, আপনার অভিশাপ আপনি তুলে নিন। আমার অভিশাপ আমি তুলতে পারবো না, তবে যদি কোনো প্রাণী সততা ও নির্লোভ করে তোর উপর করুণা করে আর তোর প্রশংসা করে, তবেই তুই তোর আসল রূপ ফিরে পাবি আর তুই প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে পারবি। আজ তোমাদের জন্য আমি আমার রূপ ফিরে পেয়েছি। সত্যি তোমরা অনেক সৎ পাখি। ভালো থেকো তোমরা। আমাকে এবার পরিরাজ্যে ফিরে যেতে হবে। এরপর পরি তাদের কাছে বিদায় জানিয়ে চলে যায় আর টোনা টুকি সুখেই তাদের দিন কাটাতে থাকে।